মানব জীবনের মূল্যবান সম্পদ হলো ঈমান। মূল্যবান সম্পদ কি? যেটা জীবনের চাইতেও দামি। কিসের চাইতে দামি? ক্ষেত্র এরকম, হয় ঈমান দিতে হবে, না হয় জীবন দিতে হবে। এক্ষেত্রে দিতে হবে কোনটা? ঈমান দেয়া। ঈমান হলো নূর, ঈমান হলো সত্য, ঈমান হলো সরল পথ, ঈমান হলো কল্যাণ। আর যারা ঈমান আনে তাদেরকে ভালোবাসেন কে? আর যারা ঈমান আনে না, আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর দেয়া খাবার ভক্ষণ করে, আল্লাহর দেয়া বাতাস অনুধাবন করে, কিন্তু আল্লাহর উপরে যারা ঈমান আনে না, ওই সকল বান্দাদের ব্যাপারে আল্লাহর বড় আশ্চর্যান্বিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, গোলাম রে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও গোলাম, কেমনে কুফরি করো, কেমনে ঈমান না এনে তুমি বসে থাকো? অথচ তুমি ছিলে মরা, মায়ের পেটের মধ্যে তোমার দেহটাকে গঠন করার পর জীবন দেওয়ার আগে তুমি ছিলে মরা। আবার আমি আল্লাহ জীবন দিলাম, আমারটা খাওয়াইলাম, আমি আল্লাহ পড়াইলাম, আমি আল্লাহ সুখ ভোগ করার, সুখ অনুধাবন করার শক্তি দিলাম, যোগ্যতা দিলাম। ও গোলাম, আমারটা খাও, আমারটা পড়ো, এরপরে তোমরা কিভাবে কুফরি করো? আল্লাহ বলছেন, গোলাম, আবার একদিন মরে যাবে, আবার আমি তোমাদেরকে জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমরা সবাই আমি আল্লাহর কাছে ফিরে আসবে। ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমা লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়ার রাসূলু ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম ওয়া ক্বাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, ও গোলাম, আমা লাকুম, তোমাদের কি হলো? কেন তোমরা ঈমান আনো না? অথচ আমার নবী তোমাদেরকে বারবার ডাকতেছেন, ওর রাসূল ইয়াদউকুম লিতুমিনু, রাসূল ঈমান আনার জন্য বারবার তোমাদেরকে ডাকতেছেন, কিন্তু তোমরা কেন ঈমান আনো না? এখন আপনারা বলবেন, হুজুর, আমরা কেন ঈমান আনবো? আমরা তো ঈমান আনছি। ঠিক কি না? হুজুর, আপনি আমাদের কাছে আর ঈমানের রস করিয়েন না, আমরা তো সবাই ঈমানদার। আমার দাদা ঈমানদার ছিল, বাবা ঈমানদার, আমি তো এমনি ঈমানদার, সুতরাং আমাদের কেন ওয়াজ করেন? বন্ধুরা আমার, এমনি ওয়াজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকেও ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ বলেছেন, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরাও আমি আল্লাহর উপরে ঈমান আনো। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, বন্ধুরা আমার, ঈমানদারদেরকে কেন আল্লাহ ঈমান আনতে বললেন? আমরা তো ঈমান এনেই ফেলেছি, আবার আল্লাহ কেন বললেন? প্রশ্ন থাকে কিনা? শুনতেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? ঈমানদারদেরকে কেন বললেন ঈমান আনার জন্য? এর কারণ হলো, ভালো করে বোঝেন, সূরা তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে একদল লোক আল্লাহর কাছে যাবে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ তাদেরকে বলবেন, ও আমার গোলামেরা, তোমরা আজকে আমার কাছে কোনো ওজর দেখাও না, অজুহাত পেশ করো না, কারণ তোমরা ওই গোলাম যারা দুনিয়ায় প্রথমে ঈমান আনার পরে আবার কুফরি করেছিলে। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনতেছেন তো ইনশাআল্লাহ? মনোযোগ না দিলে তাল হারায় ফেলবেন, সব গুলায়া যাবে। পরে অবস্থা হবে হুজুরের মতো। হুজুর ওয়াজ করতেছিলেন যে মাটির পাতিলের উপরে হাত রেখে শীতের দিনে মাছে করলে হয়ে যাবে। এখন একজন আইসা ওয়াজ শুনছে, মাটির পাতিল আর শোনে নাই,
হাজী সাহেব আসছে, আসার পরে মাটির পাতিল আর শোনে নাই। হাজী সাহেব পরের দিন ফজরের সময় চিন্তা করলো এত কষ্ট করে আর ওযু করে লাভ কি। হাজী সাহেবের স্ত্রী স্টিলের পাতিলের উপরে রান্না করে ওই চুলাটা ডাইকে রাখছিল পাতিল দিয়ে। হাজী সাহেব চিন্তা করলো দরকারটা কি মাছেও করে জায়গা, এখন কালিওয়ালা পাতিলের উপরে বিসমিল্লাহ বলে মারছে, হাতে মারছে। গেছে মুয়াজ্জিনের আজান শেষ হওয়ার আগে মসজিদে ঢুকছে। মুয়াজ্জিন লা ইলাহা ইল্লাল্লাহ কয় আজানের দোয়া পড়ে পেছন দিকে তাই দেখে সর্বনাশ, এটা মানুষ না অন্য কিছু, দেখেই তো কাজ শেষ। এখন কি আমরা কি তাল ঠিক রেখে শুনবো নাকি বেতালে? তাল ঠিক রাখবেন নাকি হাত তোলেন? হায় হায়, তাল তো এখনই গলত। আসলে তাল আছে এই জন্য তুলছেন, আল্লাহ কবুল করে নিক। ভাই শুনতেছেন তো ইনশাআল্লাহ? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ইমানদারদেরকে? সূরা তাওবার 66 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন এই দুনিয়ায় এমন কিছু মানুষ থাকবে যেই মানুষগুলো প্রথমে ঈমান আনার পরে আবার তারা কুফরি করবে। এজন্য ঈমানদারদের বলছেন ও ঈমানদারেরা, তোমাদের জীবনে যেন তোমরা কুফরি করো না, তোমরা সারা জীবন ঈমান ধরে রাখো। এজন্য ঈমানদারদেরকে আল্লাহ ঈমান আনতে বলেছেন, ঠিক কি না? আমরা তো দূরের কথা, রসুলের কাছে এসে কালেমা পড়েছে রসুলের হাতে হাত দিয়া, আবার রসুলের সাথে হিজরত করেছে এমন ব্যক্তিও মুরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে খাতাল নামক একজন লোক রসুলের কাছে আসলো মক্কায়, রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হলো। রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলো, রসুলের সাথে হিজরত করে মদিনায় আসলো। কিছুদিন মদিনায় থাকার পর আব্দুল্লাহ ইবনে খাতাল মদিনা থেকে পালায়া মক্কায় যায় আবু জেহেলের দলে যোগ দিল। তাহলে আব্দুল্লাহ ইবনে খাতাল আগে ছিল মুমিন, পরে হলো কি? কথা কেনা, পরে হলো কি? আগে ছিল কি? মুমিন, পরে হলো কি? কাফের। তাইলে বোঝা যায় পৃথিবীতে এমন কিছু মানুষও থাকবে যারা প্রথমে হবে মুমিন, পরে হবে। এজন্য আল্লাহ ঘোষণা করলেন খবরদার খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও ঈমানদারেরা তোমরা সারা জীবন ঈমান ধরে রাখবা, ঈমানের উপরে অটল থাকবা, ঈমানের উপরে অবিচল থাকবা। জীবন থাকবে যতক্ষণ ঈমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে লম্বা করতে বলেছেন। কি করতে বলেছেন? ঈমান লম্বা হবে ততক্ষণ মরবো না, ততক্ষণ। আমরা যে মৃত্যুর দোয়া পড়ি, এই দোয়ার দিকে খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী কি শিখিয়েছেন? আল্লাহর নবী শিখিয়েছেন ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল, সহজ কথা বলেন, আলাল ঈমান। অর্থাৎ নাম ওই জানাজার নামাজে আমরা দোয়া পড়ি, আল্লাহ আমাদেরকে তুমি আমাদেরকে মধ্য থেকে যাদেরকে মৃত্যু দিবা তাদেরকে কিসের উপরে মৃত্যু দিও? কথা কয় না, কিসের উপরে? এজন্য মুসলমানেরা ঈমান আনতে হবে, ধরে রাখতে হবে। কোন পর্যন্ত? হায় হায়, কোন পর্যন্ত? আনতে হবে জীবিত অবস্থায়, ধরে রাখতে হবে কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। মৃত্যুর আগে যদি একবার ঈমান চলে যায়, যত বড় হাজী সাহেব গাজী সাহেব হন না কেন, আপনার আমলের আর 4 পয়সার দাম। ও ইবনে খাতাল রাসূলুল্লাহর কাছে কালেমা বলল, মক্কায় হিজরত করলো, মদিনায় আবার চলে গেল কোথায়? মক্কায়। মক্কায় চলে গিয়ে ইবনে খাতাল বসে নাই, রসুলের নামে কুচ্ছা রচনা করে কবিতা লেখে, মক্কার বাজারে মানুষদেরকে জড়ো করে করে কবিতা শোনায়। আল্লাহর নবী তার উপরে খেপে গেলেন, এত খেপে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গোসা করলেন, অন্য কারোর উপরে এত গোসা নাই। মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মক্কায় ঢুকলেন। ঢোকার পর আল্লাহর নবী সব মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, ও মক্কার মানুষের, আল্লাহ তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে আমার কোনো রাগ নাই, গোসা নাই, সবাইকে মাফ করলেন। কয়েকজন মানুষকে রসুল মাফ করলেন না, তার মধ্যে হলো ইবনে খাতাল। একজন লোক রসুলের কাছে এসে বলল, রসুল সবাইকে তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, ও আল্লাহর নবী, ফাকাল ইবনু খাতালিন মুতাআল্লাকুম বিআস্তারিল কাবা, ও নবী আপনি তো সবাইকে ক্ষমা করেছেন, কিন্তু ইবনে খাতাল যে আপনার নামে কুচ্ছা রচনা করেছে, ওই লোকটা এখন কাবার গিলাফ জড়ায় ধরে আছে। রসুল আপনি বলেন আমরা এখন কি করব? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা উকতুলহু, আজকের জন্য এই কাবার মধ্য থেকে ইবনে খাতালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাবার হুরমত উঠায় নিয়েছেন। যেই লোকটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দিয়েছে তার বেঁচে থাকার অধিকার নাই, ফাকতুলুহু,
তোমরা তাকে হত্যা করো। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য রসুলকে গালি দিবে যারা, রসুলকে কুৎসরচনা করবে তারা বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলবে তারা, ঠিক কিনা? এজন্য আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয়, আমরা মুসলমান বেঁচে থাকতে তাকে আমরা বেঁচে থাকতে দেবো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, তাহলে আমাদের ঈমান খাটো হবে না লম্বা? কতক্ষণ পর্যন্ত লম্বা? কতক্ষণ পর্যন্ত? মৃত্যু পর্যন্ত লম্বা হতে হবে। আল্লাহ নবীর কাছে তার একজন রাখাল সাহাবী চলে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি রাখাল মানুষ, রাখাল হওয়ার কারণে ওই মদিনার দূরে আমি গরু ছাগল চড়াই, ঠিক মতো আপনার কাছে আসতে পারি না, দিন শিখতে পারি না। কিন্তু রসুল জান্নাতে যাওয়ার আগ্রহ আমার আছে, আমিও জান্নাতে যেতে চাই। আপনারা চান কিনা? পেছনের ভাইরা জান্নাতে যেতে চান কিনা? মুসলমান বন্ধু সাহাবী বলে, রসুল, আমি রাখাল মানুষ, আমি জান্নাতে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলাম কাওলান লা আসআলু আহাদাম বাদাক। ও রাসূল, আমি আপনার কাছে বারবার আসতে পারবো না, কখন মরে যায় জানি না, আপনিও যেতে পারেন, আমিও যেতে পারি। রাসূল, ইসলামের ব্যাপারে আপনি আমাকে একটা চূড়ান্ত কথা বলে দেন। আল্লাহ নবী তাকে চূড়ান্ত কথা বললেন। রসুল কথা বললেন মাত্র দুইটা। আল্লাহ নবী বলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। ও সাহাবী, তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম। এই কথা বলার পর সারা জীবন এই কথার উপরে অটল অবিচল অটুট থাকো, ঠিক কিনা? রসুল বললেন, শোনো, এই কথা বলার পর ওই ঈমানের উপরে তুমি অটল থাকবা, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল থাকবা। এখন মুসলমান বন্ধুরা আমার, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল থাকবো কিভাবে? আসেন আমরা মুসা আলাইহিস সালামের কাছে যাই। যাতে রাজি আছেন তো? তার মানে এখন আপনাদেরকে আমি নিয়ে যাব মিশরে। কোথায়? ভিসাও লাগবে না, পাসপোর্টও লাগবে না। যেতে রাজি আছেন? এবার কল্পনার সাগরে ডুব দেন, মনে করেন আমরা মিশর গেছি। কোথায়? এই পেছনের বাইরে রাগ করতেছেন? মিশরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ যাওয়ার আগেই বললেন, মুসা, ফেরাউন তো ক্ষমতাবান মানুষ, কুলু কাওলান লাইয়িনা, তুমি যখন ফেরাউনের কাছে যাবে খবরদার গরম কথা কইবে না, নরম কথা কইও। সুবহানাল্লাহ। হিকমত শিখান কে? কথা কোন? হিকমত শিখান কে? সব জায়গায় কি গরম চলে নাকি? এখন কোন কুকুর যদি সিংহের সামনে দাঁড়ায় গরম দেখায়, কুকুর আস্ত থাকবো নি? থাকবো? তার মানে সব জায়গায় গরম দেখানো যায় না। কুকুর গরম দেখাবে বিড়ালের সামনে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রসুল, তুমি আমার উপরে ঈমান আনো, কালেমা পড়ো, মুসলমান হও। মুসা দাওয়াত দিলেন, ফেরাউন মুসলমান হয়ে গেল নাকি? কথা কর, মুসলমান হয়েছিল? ফেরাউন বলে, মুসা তুমি যে নবী, প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম বলেন, আমার কাছে প্রমাণ আছে। মুসা আলাইহিস সালাম, ফেরাউন বলল, কি প্রমাণ? মুসা আলাইহিস সালাম সারলেন লাঠি, হইল কি? কথা কন, হলো কি? বাপরে বাপ, বিশাল সাপ। এবার ফেরাউন ডেকে বলে, মুসা, এতদিন তো মনে করেছিলাম তুমি নবী, এখন তো মনে দেখলাম তুমি জাদুকর। ফেরাউন এবার ডেকে বলে, ওগো মুসা, তুমি যেহেতু জাদু জানো, আমারও কিছু জাদুকর আছে, আমি তোমার সাথে একটু জাদুর খেলা খেলতে চাই। কিসের খেলা? কথা কয় না, কিসের খেলা? ফেরাউন ঘোষণা দিল, খেলা হবে। কি হবে? মুসলমান বন্ধুরা আমার, দিন তারিখ ঠিক হয়ে গেল। ফেরাউন তার রাষ্ট্রের মধ্য থেকে জাদুকরদেরকে একত্রিত করলো। তাফসিরে তাবারির একটা বর্ণনার একটা লাইন আপনাদের শোনাচ্ছি। ফেরাউন কত জাদুকর সে লিডকোট করেছিল, একত্রিত করেছিল। জামা ফিরআউনু ৭০ আলফা সাহের, ৭০,০০০ জাদুকর জোগাড় করলো। সুবহানাল্লাহ। তাফসিরে আরো বর্ণনা আছে, আমি একটা শুধু আপনাদের শোনালাম। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তোমার জাদুকর যতই হোক আমি খেলতে রাজি আছি। আল্লাহু আকবার। কারণ মুসা আলাইহিস সালাম দুনিয়ার কোন মানুষের প্লেয়ার না। মুসা আলাইহিস সালাম যার প্লেয়ার, তিনি কে? আর জোরে কর, তিনি কে? মুসা আলাইহিস সালাম। ফেরাউন বলল, অমুক দিন খেলা হবে।
মুসা আলাইহিস সালাম বলেন আমি রাজি আছি। এবার মুসা আলাইহিস সালাম দিন তারিখ যেদিন হয়ে গেল মুসা আলাইহিস সালাম মাঠে নামলেন। মুসা আলাইহিস সালাম প্লেয়ার কয়জন? কতক্ষণ কয়জন? আর ফেরাউনের পক্ষে প্লেয়ার 70,000। কত? আমরা কম করে ধরে নিলেও একাধিক যে ছিল এতে কোনো সন্দেহ। দুনিয়ার নিয়মের খেলা হলো এপাশে থাকে 11 এপাশে থাকে 11, কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার খেলা হলো ভিন্ন। মুসা আলাইহিস সালাম একা, তার সামনে হলো 70,000। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন না, 70,000 খেলোয়াড়ের সামনে পয়গম্বর দাঁড়ায় গেলেন। জোরে সোরে কোন আল্লাহু আকবার। কারণ আল্লাহর পক্ষের যারা গোলাম, যারা আল্লাহর পথে কাজ করে, আল্লাহর দ্বীনের পথে চলে, তারা 70,000 কেন 70 কোটিকেও ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, শুনতেছেন কথা? ঘুম ধরছে কার? মুসা আলাইহিস সালাম মাঠে নামলেন। 70,000 জাদুকর সামনে। 70,000 জাদুকর যখন খেলা শুরু করবে, তাদের অন্তরের মধ্যে মুসা আলাইহিস সালামকে একটু সম্মান প্রদর্শন করার আশা জাগলো। তারা পয়গম্বর মুসার কাছে এসে মুসা আলাইহিস সালামকে একটু সম্মান করলো। আল্লাহর নবীকে সম্মান করলে খুশি হন কে? কতক্ষণ খুশি হন কে? নবী ওলাদের সম্মান করলে খুশি হন কে? এই দেশে যত নবী ওয়ালা আছে, আলেম ওলামা, তাদেরকে সম্মান করলে খুশি হবেন কে? আর আলেমদেরকে বেইজ্জতি করলে তাদেরকে বেইজ্জতি করবেন কে? এবার মুসা আলাইহিস সালামকে সম্মান করে বলল, মুসা, ইয়া মুসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। জোরে কোন আল্লাহু আকবার। ওই 70,000 জাদুকরের পক্ষ থেকে প্রতিনিধি এসে বলে, মুসা, খেলা তো শুরু হয়ে যাবে, এই খেলা শুরু হওয়ার আগে তুমি কি আগে শুরু করবো না আমরা আগে শুরু করব? পয়গম্বরকে এতটুকুন সম্মান জানানোর কারণে, এতটুকুন আদব দেখানোর কারণে আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন। 70,000 জাদুকরের কপালে হেদায়েতের কপালে, তাদের কপালে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তিকা লিখে দিলেন। আল্লাহু আকবার। দেখেন মুসলমান বন্ধুরা আমার, রসুলের জীবনের কথা বলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল আবু লাহাব। চাচার নাম কি? বাড়ি তো বাংলাদেশে। কোথায়? আবু লাহাব তার 2 ছেলেকে রসুলের 2 মেয়ের সাথে বিয়ে দিয়েছিল। এই আবু লাহাব আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন, আবু লাহাব তার ছেলে উতবা এবং ওতাইবাকে, এই দুই ছেলেকে বলল, আবু লাহাব ডেকে বলল, উতবা এবং ওতাইবাকে ডেকে বলল, মুহাম্মদের মেয়েকে তালাক দাও। 2 ছেলের মধ্য থেকে উতবা এবং ওতাইবা দুজনই তালাক দিল। আবু লাহাব বলল, তালাক দিলে হবে না, এবার মুহাম্মদের সামনে যায় মুহাম্মদকে গালি দিবা, গালি দেওয়া হবে না, মুহাম্মদের মুখে থুতু মারবা। নাউজুবিল্লাহ নাই? মুসলমান বন্ধুরা আমার, উতবা এবং ওতাইবা 2 জন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে গালি দেওয়ার জন্য তার বাপ চাপ প্রয়োগ করলো। তখন উতবা এবং ওতাইবা দুজনকে যখন চাপ প্রয়োগ করলো, উতবা এসে আল্লাহর নবীর সামনে দাঁড়ালো। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় আল্লাহর নবীকে গালি দিতে শুরু করলো, এমনকি আল্লাহর নবীকে থুতু নিক্ষেপ করলো। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে বেইজ্জত করলো। ওতাইবা বেইজ্জত করলো না। ওতাইবা বলল, আব্বা, মেয়েরে তালাক দিতে বলছো, তালাক দিয়েছি, কিন্তু মুহাম্মদের মতো ভালো মানুষকে গালিও দিতে পারবো না, তাকে থুতু নিক্ষেপ করতে পারবো না, ঠিক কিনা? এই যে সামান্য পরিমাণ আদব দেখালো আল্লাহর নবীর প্রতি। মক্কা বিজয়ের সময় আবু লাহাবের এই ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিলেন। আবু লাহাবের এই ছেলে মক্কা বিজয়ের সময় কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান বন্ধুরা আমার, এবার জাদুকররা যখন মুসা আলাইহিস সালামকে সম্মান জানালো, মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা আগে শুরু করো। জাদুকরের সংখ্যা কত? কথা কানা কত? 70,000 জাদুকর তাদের লাঠি ছেড়ে দিল, রশি ছেড়ে দিল। কোন লাঠি বাঘ, কোন লাঠি সিংহ, কোন লাঠি কুকুর হয়ে মুসা আলাইহিস সালামের দিকে আসতে শুরু করলো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা। মূসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন, কারণ 100 সিংহ যদি আপনার দিকে হা করে আসে ঠিক থাকবেন তো? আমরা হলে তো পায়জামা নষ্ট হয়ে যেত, প্রস্রাবের কারণে খুলেও যাওয়ার সম্ভাবনা ছিল, ঠিক কি না? মূসা আলাইহিস সালাম সামান্যতম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখাফ, ও মূসা ভয় পেও না, ইন্নাকা আনতাল আলা, তুমি বিজয়ী হবে, আমি আল্লাহ তোমাকেই বিজয়ী দেব। জোরে বলো আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ এই কথা বলল, মূসা আলাইহিস সালাম আর ভয় পেলেন না। হাতে ছিল কি? মূসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, লাঠি সাপ হলো, বিশাল বড় সাপ হয়ে একটা নিঃশ্বাস ছেড়ে দিল, ছেড়ে দিয়ে আর একটা নিঃশ্বাস যখন টান দিল, ওই 70,000 জাদুকরের সব জাদুগুলো সাপের পেটে গিয়া ঢুকলো। তাফসীরে এসেছে শুধু জাদু নয়, জাদুকর সহ ফেরাউনের সভাসদ যারা ছিল, নিঃশ্বাসের টানটা এত বেশি ছিল, তারা শুদ্ধ ওই পেটের মধ্যে ঢোকার সম্ভাবনা ছিল। এরকম অবস্থা। আল্লাহু আকবার বলেন। সব জাদু গিয়া ঢুকছে কোথায়? কথা কন, কিসের পেটে? সাপের পেটে। এখন জাদুকররা মন্ত্র পড়ে আর জাদু টানে, কিন্তু জাদু বের। জাদুকরেরা তাদের মন্ত্র পড়তে পড়তে সব শেষ হয়ে গেল, কিন্তু জাদু আর বের করতে পারে না। জাদুকরদের জেহেন খুলে গেল, ব্রেন খুলে গেল। তারা বসে বসে চিন্তা করলো, হায় হায়, বছরের পর বছর ধরে, ওস্তাদ ধরে, গুরু ধরে, সন্ন্যাসী ধরে, আমরা বছরের পর বছর ধরে সাধনা করে করে যেই জাদু শিখলাম, মুহূর্তের মধ্যে যেই জিনিস এই জাদু খেয়ে ফেললো, এইটা কোনো জাদু হতে পারে না, নিঃসন্দেহে এটা আসমানি শক্তি, ঠিক কিনা? সব জাদুকর চিনতে পারলো, না না, মূসা তো দুনিয়ার কোনো মানুষ নয়, মূসা আল্লাহর পয়গম্বর, তো কোনো সন্দেহ নাই। সব জাদুকর ওই মাঠের মধ্যে বলতে শুরু করলো, আমান্না বিরাব্বিল আলামিন, রব্বি মূসা ওয়া হারুন। সব জাদুকর বলল, আমরা সবাই মিলে বিশ্ব পালন কর্তা আল্লাহর প্রতি, যিনি মূসার রব, হারুনের রব, ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। একটু আগে যেই জাদুকররা ছিল ফেরাউনের দলে, এখন সব জাদুকর কার দলে? কথা কেন, কার দলে? এখন আপনারা কোন ফেরাউন খুশি না বেজার? কথা কোন খুশি না বেজার? ফেরাউন বলল, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। ফেরাউন বলল, হায় হায়, আমারটা খাইলি, আমারটা পড়লি, আর আমি অনুমতি দেওয়ার আগেই মূসার দলে গেলি, ঠিক কিনা? ফেরাউন ডেকে বলল, আসলে জাদুকররা, ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর। যে ফেরাউন ডেকে বলল, আসলে যে তোমরা ভিতরে ভিতরে ষড়যন্ত্র করে আসছো, মূসার দলে চলে যাইবা, এটা তো আমি জানি না, আসলে তোমরা ষড়যন্ত্রকারী। তার মানে যখন ওই জাদুকররা ফেরাউনের দলে ছিল, তখন ছিল সঙ্গী, এখন মূসার দলে গেছে, এই জন্য এখন বলে জঙ্গি, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার এবার ফেরাউন তাদেরকে বলল, শোনো, আমি তোমরা যেহেতু মূসার দলে চলে গেছো, লা উকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া উসাল্লিবান্নাকুম আজমাইন। ফেরাউন ডেকে বলল, যেহেতু আমার দলে থেকে মূসার দলে গেছো, এজন্য আমি তোমাদের হাত পা কাটবো, উল্টা দিক থেকে, ডান হাত কাটলে বাম পা, বাম হাত কাটলে ডান পা। মুসলমান বন্ধুরা আমার, একটু আগে, মাত্র কিছুক্ষণ আগে যেই জাদুকররা আল্লাহর উপরে ঈমান আনলো, ঈমান আনার কারণে মুমিন হয়ে গেল, এই জাদুকররা যখন ফেরাউন হুমকি দেয়, একজন জাদুকর ঈমান ছাড়ে না, সবাই ঘোষণা করলো, আমরা ঈমান আনছি তো আনছি, প্রয়োজনে মরে যাব, তাও ফেরাউনের কাছে মাথা নত করব না, প্রয়োজনে কবরে চলে যাব, তারপরেও ঈমান ছাড়বো না, ঠিক কিনা? এজন্য মুসলমান, প্রয়োজন হলে আমরা মরে যাব, আল্লাহর পথে আমাদের জীবন বিলিয়ে দেব, কিন্তু ঈমান আমরা দেব না, ঠিক কিনা? রাগ করতেছেন? পেছনের বাইরে রাগ করতেছেন? এবার আসেন মুসলমান বন্ধুরা আমার, ফেরাউন বলল, হাত পা কেটে দেব। এই মাত্র কিছুক্ষণ আগে যারা ঈমান আনে, এই সকল জাদুকররা পর্যন্ত ঈমান থেকে সামান্য পরিমাণ, চুল পরিমাণ সরে দাঁড়ায়। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গোলামেরা শোনো, তোমরা তোমাদের ঈমানকে এত লম্বা করবা, মৃত্যু আসবে না যতক্ষণ ঈমান ছাড়তে পারবে না তত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা
ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর উপর ঈমান আনবে আর ঈমানের উপর অটল অবিচল থাকবে, ওই সকল লোক যখন মৃত্যুবরণ করবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই লোকদের কাছে মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হয়ে তাদেরকে বলবে, ও আল্লাহর গোলাম, ভয় পেও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর গোলাম, ভয় পেও না, সারা জীবন আল্লাহর পথে চলেছো, আল্লাহর কথা চলমু বলেছো, আল্লাহর দিনকে মেনে নিয়েছো, মৃত্যুর সময় ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তার মানে তুমি মরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতে ভরা জান্নাত আল্লাহ তোমাকে দান করে দেবে। তাহলে মুসলমান বন্ধুরা আমার, এক নম্বর প্রশ্ন আপনারা বলেন তো, মানব জীবনের মূল্যবান সম্পদের নাম কি? কথা কর, নাম কি? এক নম্বর প্রশ্নে পাস। এবার সামনে যাই। মানব জীবনে যত নেক আমল আছে, একজন মানুষের জীবনে যত নেক আমল আছে, সব নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ, উত্তম, বেস্ট নেক আমল হলো আল্লাহর উপরে ঈমান। কথা কোন? ঈমান। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, গো আল্লাহর রাসূল, আইয়ুল আ'মাল আফদাল, ও আল্লাহর রাসূল, শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহর নবী বললেন, ক্বালা ঈমানু বিল্লাহ, শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর উপরে ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ পড়লে হবে না, রোজা করলে হবে না, হজ করলে হবে না, যাকাত দিলে হবে না, তোমার প্রথম কাজ হলো কার উপরে ঈমান আনা। লাইসাল বিররা আতুয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছেন, পূর্ব পশ্চিমে মুখ ঘুরালে হবে না, এতে কোনো কল্যাণ নাই, প্রকৃত কল্যাণ আল্লাহর উপরে ঈমান। আল্লাহু আকবার। এখন আপনারা ঈমান আনছেন তো? কত করে আনছেন? কার কাছে? কার কাছে? আল্লাহর উপরে আনছেন। কার কাছে গিয়ে আনছেন? হ্যাঁ, রসুলের যুগে কেউ মুসলমান হলে রসুলের হাতে হাত দিয়া মুসলমান হইতো, আবু বকরের হাত দিয়া মুসলমান হইতো। আপনারা কার হাত দিয়া মুসলমান হয়েছেন? প্যাস লাগছে না লাগে না? হুজুর কাম সারছে আজকে। আসেন, সাহাবায়ে কেরাম ঈমান শুধু আনেন না, আগে ঈমান শিখছেন, পরে আনছেন। ছোট্ট ছেলেরে শিক্ষিত বানানোর জন্য স্কুলে পাঠান, কলেজে পাঠান, ভার্সিটি দেন, তো ঈমান শেখানোর জন্য কোথায় পাঠাইছেন? হ্যাঁ, মাদ্রাসায় পাঠাইছেন ছেলেরে আপনি। আসেন, আল্লাহর নবীর সাহাবীরা কি করতেন? জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হাদিস ভালো করে শুনবেন, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতিয়ানুন হাজাবিরাতুন। জুনদুব ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা রাসূলের সাথে কিছু যুবক ছিলাম। ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। জোরে কোন আল্লাহু আকবার। জুনদুব ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা যুবক সাহাবীরা আল্লাহর কোরআন শেখার আগে আমরা সবাই আল্লাহর উপরে ঈমান আনা শিখেছি। আল্লাহু আকবার। তাহলে কোরআন শেখার আগে কি শিখতে হবে? কথা কোন, কি শিখতে হবে? ঈমান আগে শিখে এরপরে আপনাকে ঈমান আনতে হবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের দেশে ঈমান আলী আছে কিন্তু ঈমানদার নাই। ঠিক কি না? ঈমান আলী বউরে খুব মারে। বউরে কি করে? বউরে মারে। তো গাজীপুরা সভা হলো, গাজীপুরা মাহফিল হইতেছে, বউ বললো যে যা মাহফিলটা শুনে আইসো। ঈমান আলী কয়, আমি তো কোনো মাহফিল টাহফিল শুনি না। কয়, আজকে যাও, শুনে আইসো। প্রচন্ড শীতের রাত, অন্ধকার রাত, বউ একটা হারিকেন দিয়ে পাঠায় দিছে ঈমান আলীর মাহফিলে। ঈমান আলী মাহফিলের কোনায় আসছে, হুজুরের বিষয় হলো আল্লাহর উপরে ঈমান। হুজুর অস করতে করতে বলতেছেন, ভাই আমাদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে, এখন ঈমান কখন চলে যায় বলা যায় না। এদিকে ঈমান আলী মাহফিলের কোনায় চলে আসছে। হুজুর বলে, ভাইয়েরা ঈমানকে শক্ত করে ধরেন। ঈমান আলী শেষ, হারিকেন ফালাইয়া দৌড়। এই জায়গায় ঈমান আলী আছে কিন্তু ঈমানদার, প্রকৃত ঈমানদার পাওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এবার আসেন, তাহলে মানব জীবনের সবচাইতে শ্রেষ্ঠ আমল কি? কথা কয় না, শ্রেষ্ঠ আমল কি? 2 নাম্বার প্রশ্নে পাস। 3 নাম্বার হলো, বন্ধু আসেন, 3 নাম্বার প্রশ্ন হলো, আমরা কাদের মতো ঈমান আনবো? বলেন, কাদের মতো? জি, কিছু লোক বলছে, সব বলে না, 2-1 জন প্রথমে বলছে,
পরে শুনে বলছে আমাদের ঈমান হবে কার মতো? মাশাআল্লাহ, সবাই বলেন ঈমান হবে কার মতো? সাহাবীদের মতো। কার মতো? এবার আসেন তাই সাহাবীদের ঈমান কেমন এটা একটু আমরা দেখি, নাকি বলেন? কথা বলেন, আপনারা দেখতে রাজি আছেন? দেখা তো যাবে না, আমি শুনাইয়া দেব সাহাবীদের ঈমান। সাহাবীদের ঈমানের ব্যাপারে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জিবাল। সাহাবীদের ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। জোরে করে আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান কি পাহাড়ের মতো দৃঢ়, আর আমাদের ঈমান হলো কচুর পাতার পানির মতো। কিসের মতো? জ্বর আসলে জ্বরও আসা লাগে না, বাতাস আসলে পানি যেমন পড়ে যায়, আমাদেরও ঈমান যদি খালি বন্দুক ধরে তো শেষ। স্বাধীনতার সময় নাকি আসছে মিলিটারি ধরছে একজনকে, কয়েক কালেমা জানো, কয় জানি তো, কয় বাতাও, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয় বেটা ইয়ে তো মুসিবত কা দোয়া হয়, কয় আমি তো মুসিবতেই পড়ছি। এই হলো অবস্থা। আল্লাহ মাফ করে বলে আমিন। তাহলে আজকে মুখস্থ করে যান, ডানে বামে যারা আছেন সবাই বলেন ঈমান হবে কাদের মতো? সবাই পেছনের ভাইরা এটা মনে রাখতে হবে, বুঝতে হবে, তাদের মতো ঈমান আনতে হবে। এখন প্রশ্ন, হুজুর রসুলের মতো ঈমানের কথা তো বললেন না, আপনি সাহাবীদের মতো বলেন কেন? একটা প্রশ্ন থাকে না, রসুলের মতো ঈমান আমরা আনতে পারবো না। রসুল তো মরে মেরাজে গিয়া জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আপনি আমি দেখছি? সাহাবায়ে কিরাম দেখছে? এজন্য রসুলের ঈমান অনেক ঊর্ধ্বে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছে, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবীদের মতো। কাদের মতো? সাহাবীদের মতো। রসুলের একজন সাহাবীর ঈমানটা দেখেন, শুনতেছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাহফিল চলবে যতক্ষণ আমরা থাকবো। কিছু লোক কয় না, কয় হুজুর বাহাব সাহেব বুঝা পড়ে না, যাম প্রধান বক্তার ওদের ক্যাটাগরি দেখে যাবো, এই নিয়তে আছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে ঈমান হবে কাদের মতো? আচ্ছা, বুড়া জোয়ান যারা আছেন মুখ খোলেন, এটা ঈমানের প্রশ্ন। ঈমান হবে কাদের মতো? সাহাবীদের মতো। একজন সাহাবী আগে দেখি, পরে আর তিনজন সাহাবীর কথা বলবো, তারপরে বুঝবেন যে ঈমানটা কেমন। যুবক ভাইরা, আপনাদের ব্যাপারে ওয়াজ আছে, মহিলা পাইলে তো হুঁশ থাকে না, আছে না নাই? আছে। আর সাহাবীদের ঈমানের আগে কেমন, ঈমানের পরে কেমন? আমাদের তো ঈমানের আগেও যেমন পরেও তেমন। তেমন বেজার হুক না পাঁচাটি, বেজার হুক না কি পাঁচাটি। মানে আমার এক বন্ধু ছিল, ওর এক বাগিনা ছিল, আমরা যখন ধান নিতাম ও 5 উপরে নিত না। বেজা হলে 5 শুকনা হলে 5। কারণ বেজার শুকনা কি এক? বেজাটা ভার বেশি, শুকনাটা পাতলা। ওর বেজাটাও দিলে যা, শুকনাটাও দিলে তা। তো আমাদের অবস্থা হলো বেজা শুকনা 5। ঈমানের আগেও যেমন, ঈমানের পরেও। সাহাবীরা ঈমানের আগে কেমন, ঈমানের পরে কেমন আসেন, শুনতেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু। মায়ের একমাত্র সন্তান, মা বাবা নাই, মায়ের একমাত্র সন্তান। আল্লাহ নবী দাওয়াত দিলেন, আল্লাহ নবীর কাছে আসলেন, হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যখন বাড়িতে চলে গেছেন, তার মা শুনলো ছেলে আগে ছিল কাফের, এখন হয়েছে কি মুসলমান। মা বড় রাগ করলো, রাগ করে ডেকে বললো, বেটা মুসআব রে, অনেক কষ্ট করে লালন পালন করেছি, আমি অনেক কষ্ট করে তোমাকে বড় করেছি, তুমি আমার একমাত্র সন্তান। ও বাবা শুনে রাখো, তুমি যদি ঈমান না ছাড়ো, আমি খাবারও খাবো না, পানিও পান করব না। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লা আতআমু তুআমান ওয়ালা আশরাবু শারাবান হাত্তা আমুত আও তাকফুরা বিমুহাম্মদ। ও বাবা, যতক্ষণ পর্যন্ত ঈমান না ছাড়বা, আমি মরে যাব, ততক্ষণ আমি মরে যেতে রাজি আছি, কিন্তু ভাতও খাবো না, পানাহারও করবো না, ভাত খাবো না, পানিও পান করবো না, যদি মুহাম্মাদের দিন না ছাড়ো। জোরে করে নাউজুবিল্লাহ। এখন মায়ের একমাত্র সন্তান মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। একদিকে মা গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন পেটে রেখে গর্ভধারণ করেছেন। এই মায়ের কথা, মা মরে যায়, মা বলতেছে হাত্তা আমত, মরে যাব তবুও খাবারও খাবো না, পানিও পান করবো না। 1 দিন 2 দিন 3 দিন চলে যাবে। হযরত মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার কাছে আসলো। শুনতেছেন কথা? কি জবাব দেয় কান খাড়া করে শোনেন। মুসআব এসে তার মাকে বলল, ইয়া উম্মা লাউ কানাত লাকি মিয়াতি নাফস। ও মা শুনে রাখো, তোমার মতে যদি আমার 100 মা থাকে, 100 মা যদি আমার সামনে তরপায়া ছটফট করে না খেয়ে
মরে যায়, 100 মাকে নিজের চোখের সামনে মৃত্যু দেখতে রাজি আছি, আল্লাহর দিন থেকে সামান্য পরিমাণ সরতে রাজি নাই। এখন আমাদের যদি অবস্থা হয়, আমরা চিন্তা করবো যে মা একটু খায় নিক, আমি ইমান ছেড়ে দেই, পরে কালেমা পরে আবার নতুন করে মুসলমান মনে। কথা বলে ঠিক না? এবার আসেন, রসুলের প্রধান সাহাবীর নাম কি আপনারা বলেন? এই কয়েকজনে কয় কি নাম? আবু বকরের একটা উপাধি আছে, কি নাম? মাশাআল্লাহ। আবু বকরের উপাধি কি? তার ইমানটা এবার যাচাই করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাগ করতেছেন না? আসেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমানটা কেমন? আল্লাহর নবীর সাহাবী আবু বকর আর আমাদের এলাকার আবু বকর এক নাকি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের উপরে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। রাসূলের উপরে যখন আবু বকর ঈমান আনলেন, তার কিছুদিন পরে আল্লাহ নবী মেরাজ করে আসলেন। মেরাজ তো হয়েছিল খরখরা দিনে, নাকি? কথা কেন দিনে হয়েছে? কখন? পুরা রাত না রাতের কিছু অংশে? রাতের কিছু অংশে। মেরাজ মানে মাটির নিচের দিকে যাওয়া। কোন দিকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করলেন, দুনিয়া থেকে প্রথমে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে, মক্কা থেকে। বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান ঘুরে আসলেন রাতের কিছু অংশে, আবার বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আবার মক্কায় চলে আসলেন। রাসূল এসে দেখেন যে ওযু করে গেছিলেন, ওযুর পানি তখনও গড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করেন, কাবা শরীফের মধ্যে বসলেন। বসার পর দেখে আবু জেহেল হেঁটে যায়। আল্লাহ নবী ডাকলেন, আবু জেহেলকে ডাকলেন, ডেকে বললেন, চাচা আজকে তো একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? রাসূল বললেন, আজকের রাতে আমি বাইতুল মুকাদ্দাস গেছি, আবার সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আবার মক্কায় এই যে চলে আসছি, এই যে দেখেন আমি চলে আসছি। এবার আবু জেহেল কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করছিলাম ভালো মানুষ, এখন তো দেখি সে তার মাথার স্ক্রু সব ঢিলা, সে পাগল হয়ে গেছে। আবু জেহেল মনে মনে চিন্তা করে, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রধান সাহাবী হলো আবু বকর, এখনই সুযোগ আবু বকরকে মুহাম্মদের দল থেকে ভাগায়া নেওয়া। আল্লাহর নবীকে ডেকে বলল, মুহাম্মদ তুমি একটু অপেক্ষা করো, আমি সব মানুষকে জড়ো করব, তুমি কি তাদের সামনে বলতে পারো? রাসূল বললেন, হ্যাঁ। আবু জেহেল সব মানুষদেরকে জড়ো করলো, ওই কাবা শরীফের মধ্যে মানুষেরা দাঁড়ায় গেল। এবার রাসূল বললেন, আমি আজকের রাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, যেখানে যেতে সময় লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস, আমি এক রাতে গিয়েছি, 7 আসমান পাড়ি দিয়ে আবার চলে এসেছি। সব মানুষেরা বলল, ইন্না হাযা লা শাইউন উযাব, এটা মিথ্যা কথা, এটা একটা গুজব কথা। জোরে কর নাউযুবিল্লাহ। এখন যখন মানুষেরা রাসূলের চতুর্পাশে ঘিরতেছে, তখন একজন মক্কায় একজন দুরন্দর চক্ষুষ লোক ছিল, তার নাম হলো আদি ইবনে মুতিন। এই লোকটা রাসূলের কাছে এসে বলল, মুহাম্মদ তুমি কি আসলেই বাইতুল মুকাদ্দাসে গেছিলা? রাসূল কয়, হ্যাঁ। কয়, আচ্ছা যদি বাইতুল মুকাদ্দাসে যায় থাকো, এবার বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? রাসূল কি দরজা জানালা গুনতে গেছেন নাকি? আচ্ছা আপনারা তো বাইতুল নূরে মসজিদে নামাজ পড়ছেন, এখন যদি বলি জানালা দরজার খুঁটি কয়টা, আপনারা কি খুঁটি গুনতে যান? জানালা গুনতে যান? রাসূল কি জানালা গুনতে গেছেন? রাসূল তো শেষ। হায় হায়, রাসূল বিপদে পড়লে সাহায্য করেন কে? আল্লাহ নবী বলেন, এই শয়তান যখন আমাকে প্রশ্ন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার সামনে থেকে সবকিছু সরাইয়া দিলেন। টেলিভিশনের পর্দার মতো বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রাসূলের সামনে এনে দিলেন। রাসূল সব দেখে কয়, আদি ইবনে মুতিন উত্তর পাশের দরজা এইটা, জানালা এইটা, খুঁটি এইটা, সব বললেন। ওরা তো আশ্চর্য, কয় কি? আল্লাহু আকবার। এবার সবাই মিলে আবু বকরকে ধরলো, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ এই কথা বলে, সে নাকি আসমানে গিয়েছে, বাইতুল মুকাদ্দাসে গিয়ে আবার চলে এসেছে, তুমি কি এটা বিশ্বাস করো নাকি? আবু বকর কি জবাব দেয় শোনেন। আবু বকর বললেন, নাম ইন্নী লা উসাদ্দিকুহু ফীমা আবআদু মিন যালিক। আবু বকর কয়, এটা তো ছোট ব্যাপার। আল্লাহু আকবার। আবু বকর বলে, মক্কার মানুষেরা শোনো, আমার নবী বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে আসমান ঘুরে এসেছে, এটা তো ছোট ব্যাপার। আমার নবীর কাছে কোরআন নিয়ে যেই জিবরাইল আমিন চলে আসে, মুহূর্তের মধ্যে এসে কোরআন নাজিল করে আবার চলে যায়। আমি আবু বকর যদি কোরআন নাজিল হওয়া বিশ্বাস করতে পারি, তাহলে আমার নবী আসমানে গেছে, এইটা কেন বিশ্বাস করব না? জোরে সরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এবার আমরা যদি হইতাম, চিন্তা করতে করতে শেষ। কথা বলেন ঠিক কিনা? আবু বকর কোন লজিক খুলেন নাই। এবার রাসূল কি বলেন? ফাযালিকা সুম্মিয়া আবু বকর as-সিদ্দিক। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আবার, তাই আবু বকরের ঈমান
শক্ত না নরম? কথা কর, শক্ত না নরম? এবার আবু বকরের পরের সাহাবী কি নাম? কথা কয় না, কি নাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দেখেন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঈমানটা কত শক্ত, কত মজবুত। আমরা তো ঈমানের আগেও যেমন ঈমানের পরেও তেমন এবার ওমরের বিষয়টা দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, ওমরকে ভুল বোঝানো হলো। মক্কার নেতারা ভুল বুঝায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিসগাইড করতেছিল। খারাজা ওমর মুতাকাল্লিদান সাইফাহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি ঝুলায়া চলতেছেন হায় হন হন করে। যাওয়ার সময় তার বন্ধুর সাথে দেখা, বন্ধু ডেকে বলে আইনা তাহমিদ, ওমর তুমি কই যাওয়ার ইচ্ছা করছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি যাচ্ছি হলো উরিদু আন আকতুলা মুহাম্মদকে হত্যা করতে। নাউজুবিল্লাহ বলেন। এবার ওমরের বন্ধু ডেকে বলে ওমর মুহাম্মদরে হত্যা করতে যাওয়ার আগে নিজের ঘর সামলাও। কি করো? ওমর কয় মানে ঘর সামলাবো মানে তোমার বোন আর বগ্নিপতি মুসলমান। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু কয় আগে নিজের ঘরটা সাইজ করে লই। চলে গেছে বোন আর বগ্নিপতির কাছে, গিয়া তাদের ঘরের দরজায় যখন চলে গেছে তখন তারা কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকলেন। ঢোকার পরে অনেকক্ষণ তাদের উপরে মারধর করলেন। মারধর করার পর এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলে তোমরা কি পড়তেছিলে সেটা দাও। তার বোন আর ভগ্নিপতি বলে ওমর তুমি তো না পাক, গোসল করে আসো। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করে আসলেন। কোরআনুল কারীমের সূরা তাহা তার সামনে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা যখন তেলাওয়াত করলেন, মনে হলো যেন প্রত্যেকটা আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা বেদ করে কলিজার মধ্যে ঢুকতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা পরিবর্তন হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আর আমি কাফের থাকতে চাই না, আমি মুসলমান হয়ে যাব, তোমরা আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। বোন আর ভগ্নিপতি ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের কাছে নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম বসা, ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেছেন। সাহাবায়ে কেরাম বললেন রাসূল আপনি ভেতরে যান, ওমর আসতেছে, দুর্ঘটনা ঘটতে পারে। রাসূল বললেন সাহাবারা কোনো টেনশন করো না, আসতে দাও। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবীর কাছে আসার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসার পর এসে বললেন ওগো রাসূল আমি আর কাফের থাকতে চাই না, আমারে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর একটু আগে ছিল কাফের, এখন কি? কথা কোন? একটু আগে ছিল কাফের, এখন কি? মুসলমান। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে ঈমান আনার পরে কি বলেন মনোযোগ দিয়ে শুনেন। শুনতেছেন তো না ঘুম ধরছে? ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলেন নারে তাকবীর, এই তাকবীর হবে না, নারে তাকবীর, খোদার মানে আগমন। ওমর মুসলমান হলেন। রাসূল বলেন উস্তুর হুয়া ওমর, হে ওমর তুমি ইসলাম যে কবুল করছো এটা প্রকাশ করবে না, এটা গোপন রাখবা। এটা কি করবা? কথা বলে না, কি করবা? গোপন রাখবা। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেন শোনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল আমরা যে ঈমান গোপন রাখবো, আপনি কি সত্য নবী না? রাসূল কয় হ্যাঁ অবশ্যই সত্য নবী। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বললেন রাসূল আমরা যে দ্বীন প্রচার করি এই দ্বীন কি সত্য না? রাসূল বললেন অবশ্যই সত্য। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যদি আপনি সত্য নবী হন, দ্বীন যদি সত্য হয়, আপনি সত্য নবী হলে, দ্বীন সত্য হলে এটা গোপন থাকবে কেন? আজ থেকে প্রকাশ্যে শুরু হয়ে যাবে। ধরে কেন? আল্লাহু আকবার। ওমর ইসলাম কবুল করার পর রাসূলের পরে রাসূল এখন আর গোপনে না, এখন প্রকাশ্যে। এখন কি? প্রকাশ্যে। সম্মানিত হাজিরিন, এজন্য সাহাবীদের মতো ঈমান আনতে হবে, যাদের ঈমান ছিল পাহাড়ের মতো কি সুদৃঢ়, যারা জীবন দিত কিন্তু ঈমান দিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের মতো ঈমান আনার তৌফিক দান করো। এবার প্রশ্নগুলো করেই শেষ। মানব জীবনে সবচাইতে মূল্যবান সম্পদের নাম? একজন মানুষের জীবনে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ আমল ঈমান টিকিয়ে রাখতে হবে কতক্ষণ? মৃত্যু পর্যন্ত। আর ঈমান আনবো কাদের মতো? যাক ছাত্র যে সবার রোল এক এটা বোঝা গেছে। আল্লাহ সব ছাত্রদের কবুল করে নিক।
আল্লাহ আমাদের মাফ করে দিক। আমি আপনাদের কাছে সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া আছে, এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়া লিল ইলমি ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।